মানছি না, মানবো না। বাগডোগরায় গ্রেপ্তার মালদা মোথাবাড়ি কাণ্ডের মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম। আবার আপনাদের জানিয়ে রাখি, মালদা মোথাবাড়ি কাণ্ডে গ্রেপ্তার অন্যতম প্রধান অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম। বাগডোগরা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। নেপালের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিলেন তিনি বলে অভিযোগ এবং বাগডোগরায় থেকে গ্রেপ্তার করা হয়। মালদা জেলার মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখা ও বিক্ষোভের ঘটনায় এবার গ্রেপ্তার হলেন মোফাক্কেরুল ইসলাম। এই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত তিনি। কলকাতা হাইকোর্টের এক আইনজীবীকে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। বাগডোগরা দিয়ে তিনি পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। মোথাবাড়ির ঘটনা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ কে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছিল। বিচারাধীন কেসগুলির জন্য ভোটারদের নথি খতিয়ে দেখছেন তারা। এই কাজে গিয়েই মালদার মোথাবাড়িতে বুধবার বিক্ষোভের মুখে পড়তে হয় জুডিশিয়াল অফিসারদের। বুধবার বিকেলে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত কালিয়াচক 2 নং বিডিও অফিসে মোট 7 জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরেই তোলপাড় শুরু। বিচারকদের ঘিরে বিক্ষোভের ঘটনায় উত্তেজিত জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে এই মোফাক্কেরুলের বিরুদ্ধে। উস্কানিমূলক মন্তব্য করার পাশাপাশি প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যাত্রীবাহী গাড়ির মাথায় দাঁড়িয়ে হ্যান্ডমাইক হাতে উস্কানি দিয়েছেন তিনি বলে অভিযোগ। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন মোফাক্কেরুলের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। 2021 সালের বিধানসভা ভোটে মিমের প্রার্থী হয়েছিলেন মোফাক্কেরুল বলে জানা যায়। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। ইটাহারের হাটখোলার বাসিন্দা মোফাক্কেরুল দীর্ঘদিন রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী ছিলেন। পরে হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। এদিন নেপালের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিলেন তিনি বলে অভিযোগ। বাগডোগরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপরই ফেসবুক লাইভে আসেন মোফাক্কেরুল। কি বলেছেন তিনি শুনবো। করে যে সমস্ত মুসলিম মানুষদের ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে, যদিও ওই আন্দোলনটা আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এখন বাগডোগরা থেকে বাগডোগরা থানায় যাব, থানা থেকে তারপরে হয়তো মালদা বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। মানে বেশ কিছু দিনের জন্য আপনাদের কাছ থেকে চলে গেলাম। ভালো থাকুন আপনারা সকলেই। আর এই যে ভোট, নিশ্চয়ই নিজের নাম উঠাতে যা যা করা প্রয়োজন তা করতে হবে। ভালো থাকুন আপনারা সকলেই। এই গ্রেপ্তারের ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ইতিমধ্যে 8 জন গ্রেপ্তার হয়েছে। এবং পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নাই, রাষ্ট্রবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে। এটা আমরা বছরের বিরোধী বিষয় বলে আসি। এই সরকারকে বরখাস্ত করা উচিত ছিল, হয়নি। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই। তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেওয়া হয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। আর জজরা আজকে রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন, গাড়ি ভাঙা হচ্ছে। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও, নির্বাচন কমিশনও, তো কী অবস্থা এখানে বাংলার লোকেরা আছে আর কি করে শান্তিপূর্ণ নির্বাচন হবে। কালিয়াচকে বিচারকদের আটকে তাণ্ডবের ঘটনা কমিশন টাইম লাইন মেনে দিয়েছে, একটা সুযোগ দেওয়া আছে, এরপর আর নয়। শুদ্ধ নয়, অ্যাকশন। আমরা তো বছরের বছর এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা প্রচার করতে যাচ্ছি, সেখানে গুন্ডা পাঠিয়ে ঘেরার চেষ্টা হচ্ছে। কালকে দাঁতনের কেন্দ্রীয়কে ঘিরে মারধর করা হয়েছে। অমিত শাহকে পর্যন্ত কালো ঝান্ডা দেখানো হচ্ছে। কোথায় আইন শৃঙ্খলা? এই মুখ্যমন্ত্রী এবং তার যে প্রশাসনিক অফিসাররা, এরা এখানে শান্তিপূর্ণ ভোট করতে দেবে না, গায়ের জোরে করতে চাইছে। এর যদি ব্যবস্থা না নেয় নির্বাচন কমিশনের আদালত, তাহলে পশ্চিমবঙ্গে ভোট হবে না। কালিয়াচকে বিক্ষোভ অবস্থান করছিলেন সাবিনা ইয়াসমিন, মানে এটা কি কোথাও মনে হচ্ছে উদ্দেশ্য সমস্ত প্রি প্ল্যান। শুধু তাই নয়, সারা পশ্চিমবঙ্গে ওরা ঠিক করেছে বিজেপি ক্যান্ডিডেটদের খেলবে, বিজেপিকে প্রচার করতে দেবে না। তো এইভাবে ভোটকে আটকানো, সংবিধানকে অমান্য করার চেষ্টা চলছে। তো
জ্ঞানেশ কুমার হাই হাই এই এসআইআর মানছি না, মানবো না। ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার হাই হাই এই এসআইআর মানছি না, মানবো না।